দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। বন্যা মোকাবেলায় সিলেটের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে এ সভায় সিলেটের সাম্প্রতিক অতিবৃষ্টি ও সম্ভাব্য বন্যার বিষয়ে আলোচনা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদরে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল। আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ ও আবেদা মাহমুদ মাদ্রাসায় শতাধিক গাছ রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। দীর্ঘ ৯ বছরও ঝালকাঠির যুবলীগ নেতা তৌহিদুল শিকদার হত্যা মামলার বিচার না হওয়ায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। ঝিনাইদহের কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ধান বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এগুলো দেয়া হয়। গোপালগঞ্জ বিনা তিল ২ এর মাঠ দিবস ও ফসল কর্তন উৎসব হয়েছে। কাশিয়ানী উপজেলার ধল গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ। কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ পারভেজ। কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের MBBS ১১তম ব্যাচের নবীন বরণ হয়েছে। দুপুরে কলেজের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন চরে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আনন্দিত চরবাসী। কালীর আগলা চরে চরবাসীর উপস্থিতিতে স্কুলটির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুশফিকুল আলম আলিম। ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কার্বন নির্গমনের বিরুদ্ধে প্রতীকী অবস্থান সমাবেশ হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবিদিন উদ্যানে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে কক্সবাজারে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হাসিবুল ইসলাম। নাটোরের ছাতনী গণহত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে ছাতনী বধ্যভূমি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়। পরিবেশ সুরক্ষার আহ্বানে সাতক্ষীরার শহর জুড়ে বাইসাইকেল র্যালি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমদ। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিম বিধিবিধান মালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিকরণ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল হয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।